আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই কমেন্টস করেন। বিশেষ করে পজিটিভ কমেন্টস যদি পাই ধরেন ১০০ জনের মধ্যে ৯০ জন ১০ জন খারাপ কমেন্টস করে। তো যাই হোক কেউ যদি খারাপ কমেন্টস করে আমি এতে কিছু মনে করি না। বিশেষ করে যদি ১০০ জনই খারাপ কমেন্টস করে তাও কিছু মনে করার কিছু নাই। যেহেতু আমার অনলাইন প্ল্যাটফর্ম এটা আপনাদের মানে মুখে যা আসে আপনারা বলবেনই। বিশেষ করে আপনাদের যারা এই 10% বা 5% লোক আপনাদের যদি মন মতো কিছু না হয়, আপনারা যেটা এক্সপেকটেশন রাখেন যে এজেন্সিটা এরকম হবে যে আপনারা বিদেশে যাবেন, পাসপোর্ট দেবেন, ঠিক আছে পাসপোর্ট দিলাম, ভিসা হয়ে গেলে টাকা দেবো, সমস্যা কী, এরকম এক্সপেকটেশন রাখেন আর কি। তো যদি এরকম আপনাদের মন মতো না হয় আপনারা কি করেন, গালি দেন, হয় কমেন্টসে গালি দেন, না হলে হোয়াটসঅ্যাপে যখন আপনার এই রেট সম্পর্কে জানেন, যে যখন বিস্তারিত পাঠিয়ে দিই তখন আপনারা বাজেভাবে কথা বলেন যে এত টাকা, টাকার মায়ের বা ভ্যান ত্যান, যে অনেক কিছু উল্টোপাল্টা বলেন আর কি। তো এতে কি হলো, আমার কি ক্ষতি হয়েছে কোনো? আমার কি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেছে নাকি ব্যবসা বন্ধ হয়ে গেছে? যাই হোক, আপনাদের মুখের বরকত নষ্ট হয়েছে। আসলে আপনার যে ক্লাস, আপনি যেরকম নোংরা মেন্টালিটির সেরকমই আপনি বলবেন, এটাই স্বাভাবিক। আপনার ক্লাস যদি হয় বস্তির মতো, তাহলে আপনার ওই বস্তির মতোই কথা বলবেন। একজন কমেন্টস করছে যে যাই হোক এগুলো না বলি, আপনারা বুঝতে পারছেন, আমরা উল্টোপাল্টা কমেন্টস দেখলে সেটা যাই হোক আমরা এটা চেষ্টা করি ডিলিট করা দেওয়ার। তো আপনাদের এই নোংরা মানে নোংরা মন মানসিকতা যাদের আছে তারা কি আসলে ইউরোপে যেতে পারেন? পারবেন। আপনারা যেতে পারবেন। কিভাবে? বাংলাদেশ থেকে যাবেন, বিভিন্ন দেশে মিডল ইস্টে যাবেন, সেখান থেকে যাবেন কোনো মতো কষ্ট করে, মানে লিবিয়াতে যাবেন আর কি। লিবিয়াতে গিয়ে সাগর বাড়িতে যাবেন। আর যদি কোনোভাবে যদি ভাগ্য ভালো হয় তাহলে তো ঢুকতে পারলেন, আদারওয়াইজ ওই সাগরে পরে ডুবে মরতে হবে। এছাড়া কোনো অপশন নেই, কারণ আপনারা চান আপনাদের ভিসা হওয়ার পর আপনাদেরকে টাকা দেবো। ফোন দিয়ে বলে ভাই ভিসা হওয়ার পর টাকা, তাহলে আপনার জামানত কেন? আরে ভাই, তোমার মতো ক্লায়েন্ট আমার না চাইলে কী যায় আসে? আমি কি বাংলাদেশে যদি 1 লাখ লোক বিদেশে যাইতেছে, আমি 1 লাখ লোকের দায়িত্ব আমি কিনেছি? আরে ভাই, তাহলে আর বাকি এজেন্সিরা কী করবে? তো যাই হোক, আপনারা বিচার পর বা পৌঁছার পর টাকা দেবেন। আপনার কি মুখ দেখে টাকা দিবে, মানে আপনার ফাইল প্রসেস করব? শুধু শুধু হুদায় উল্টোপাল্টা কথা বলেন, মন মতো হলেও না আপনারা গালি দেন, উল্টোপাল্টা কথা বলেন, এতে ক্ষতি আমার হয়েছে? আচ্ছা যাই হোক, একই কথা বারবার বলার কিছু নাই, আপনারা যারা বুঝে নেওয়ার বুঝে নেবেন। তো আমার কাছে ফাইল দিতে হলে আমি বারবার বরাবরই বলেছি যে পর্তুগালের জন্য হলে থার্ড পার্টির কাছে মানে মিডলম্যানের কাছে টাকা রাখতে হবে। থার্ড পার্টি যারা বোঝেন না তারা আমাদেরকে ফোন দেবেন না, এই জন্য বরাবরই বলেছি ভাই, আপনারা যারা সিলেটি লোকরা শুধু ফোন দেবেন আমাকে বা মেসেজ দেবেন। কারণ সিলেটি লোকের মধ্যে যদি আমাকে 10 জন লোক ফোন দেন, কথার কথা 8 জন লোকই এই ফার্মেসি সম্পর্কে ধারণা রাখেন বা জামানতের বিষয়টা বোঝেন, বাকি 2 জনকে বুঝাইলেই বুঝে যান। কিন্তু সিলেটের বাইরের মানুষগুলো যদি আমাকে 100 জন লোক ফোন দেন, 10 জন বোঝেন আর 90 জনে বোঝেন না। তো আমার তো ভাই এত বোঝানোর সময় আসলে আমার নাই। আমার অনলাইন প্ল্যাটফর্ম, মানে আমার যদি 1 লাখ ফলোয়ার, মানে 1 লাখ যদি ভিউ হয় একটা মানে ভিডিও, মানে আপনার 1 লাখ লোকই যাওয়ার আগ্রহ প্রকাশ করেন বা 1,000 লোক যাবেন, সেই 1,000 লোককে আমি পাঠাবো, সে দায়িত্ব কি আমার? আরে ভাই, 1,000 লোক যদি পাঠাই দিতে পারতাম তাহলে তো বহুত কিছু হইতো। তো যাই হোক, আমার কাছে ভাই আমার যতটুকু রিজিক আছে এতটুকু আমি পাবো, এর বেশি আমি পাবো না, এর কমও পাবো না। সো যারা উল্টোপাল্টা নোংরা মন মানসিকতার মানুষ তারা বলবেনই, সারা জীবনই বলবেন। শুধু আমি না, সবাইকে বলেন। তো এই জন্য একজনের একটা এজেন্সির নাম না বলে, না ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, আসলে নামটা ডিরেক্টলি না বলি, মিডল ইস্টে কুয়েতে তার অফিস, হয়তো অনেকেই চেনেন। তো আমি ও ভাইদের পার্সোনালি চিনি না, মাঝে মাঝে খুব গালি দেন, মানে ক্লায়েন্টের বাপ মা তুলে গালি দেন, ইচ্ছা মতো গালি দেন। তো আমি প্রথম প্রথম ভাবতাম যে ভাই কী ব্যাপার, লোকটা তো ভালোই, এখন কিন্তু গালি দিতে এটা কী ধরনের কথা। এখন বুঝি যে না, কথাগুলো সঠিক, উনি গালি দেয়, উনি এমনি এমনি গালি দেয় না। আমি তো ভাই বহু ধৈর্য নিয়ে ভাই সহ্য করি, আমি তো আপনাদের প্রতিবাদ করি না, কিন্তু উনি প্রতিবাদ করে, সুন্দর করে উনি বুঝাই দেয়, একবারে ডিরেক্টলি সুন্দর করে গালি দিয়ে উনি উসুল উঠায় ফেলে। কমেন্টস করেন, কমেন্টসটা ওই ভিডিওতে রেখে উসুল উঠায় ফেলেন। আমি আসলে মানে অ্যাপ্রিসিয়েট করলাম আর কি আজকে। তো ওনাকে মানে ধন্যবাদ না দিলেই না, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম এরকম হওয়া উচিত। আমি বহুত ধৈর্য নিয়ে সহ্য করে থাকি, ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমার তো সমস্যা হয় না।
আলহামদুলিল্লাহ, প্রবলেম না, আমি ঠিক আছি। তো যাই হোক, যার জামানতের ব্যাপারটা বুঝবেন, পর্তুগালের জন্য তারা যোগাযোগ করবেন। রোমানিয়ার ক্ষেত্রে সরাসরি দুবাই অফিসে যারা আসতে পারবেন, অথবা আমাদের সাথে সরাসরি কোম্পানি অ্যাকাউন্টে লেনদেন হবে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আদারওয়াইজ কোনো অপশন নাই। আর এই মুহূর্তে আজকে হলো 23 তারিখ, 23 এপ্রিল 2026 সাল। আমি বলে দিলাম, ওপেনলি বলছি, আপনার মেসেজ দিচ্ছি, আপনারা অনেকেই উল্টোপাল্টা কথা বলেন, ভাই আমার আমি পোস্ট করছি লোক লাগবে আমার 5 জন, আপনারা একজন আমার কমেন্টস করছেন ভাই লোক নেওয়া শেষ, আপনি কমেন্ট দেন, পোস্ট করে ফেলেন যে লোক নেওয়া শেষ। আমি মেসেজ দিছি, ভাই আপনার মেসেজ দিয়ে কী হবে বলেন? আপনি যদি একদিন পর 2 দিন পর মেসেজ দেন, লাভ আছে? আপনার আমার একটা কোম্পানিতে লোক দরকার 5 জন, আমি 5 জনের কথা বলছি, আমার ভাই একদিনের মধ্যে 5 জন হয়ে গেছে, আমি আর অতিরিক্ত কী করবো? আমি কি 5 জনের জায়গায় 10 জন নিতে পারবো? সে সুযোগ আছে? এটার নাম হচ্ছে বাটপারি। কিন্তু আপনারা উল্টোপাল্টা, আপনাদের কমেন্টসে উত্তর না পাইলে আপনারা উল্টোপাল্টা কথাবার্তা বলেন। তো যাই হোক ভাই, আপনাদের জন্য উচিত জবাব। ওই যে ওই কুয়েতের ওই বড় ভাই, উনি মানে আমি তাকে স্যালুট দিই, সুন্দর করে কথা বলে, আমার খুব ভালো লাগছে, উনি বেস্ট আপনাদের জন্য। ঠিক আছে? তো মাঝে মাঝে একটা কথা না বললেই না, কিছু মানুষ আছে যাদেরকে ওই রাস্তায় দেখবেন যে হর্ন দিতেছে, রাস্তায় দাঁড়ায় থাকে। বিশেষ করে এটা আমি ইন্ডিয়াতে যখন যাই, ইন্ডিয়ার দিল্লিতে, তখন এটা আমি দেখছি, রাস্তার ওপর দাঁড়ায় থাকে, আপনি হর্ন দিলেও সরে না। তো ওদের তখন ওই এক বাঙালি ভাই বলতেছিল, এদের হোগায় লাঠি দেওয়া উচিত, লাঠি দিয়ে রাস্তা থেকে সরে দেওয়া উচিত, তাইলে এরা সরবে, তারা হর্ন দিলে সরবে না। তো আমার কাছে আর মনে হইলো যে বুঝে নিন, আপনাদের ওইরকম ওই যারা এরকম উল্টোপাল্টা কথা বলেন, বুঝার পরও না বুঝার ভান করে থাকেন, তাদেরকে হোগায় লাঠি দিয়ে এখান থেকে ওই ব্লক করে দেওয়া উচিত। বুঝতে পারছেন? তো হোগায় তো লাঠি দেওয়া যায় না। তো যাই হোক, আজকে এটার মাধ্যমে, এই কথার মাধ্যমে এই হোগায় লাঠি দিলাম। ঠিক আছে? আমার মনে হয় এই প্রথম আপনাদেরকে এভাবে বলতে হলো আমার, আর এর আগে কখনো এভাবে বলি নাই। তো যাই হোক, বহুত ধৈর্য নিয়ে সহ্য করছি। তো আপনারা মানে দূর থেকে অনেক কথা বলেন, ঠিক আছে, বাস্তবতায় আসেন। আরেকটা কথা না বললেই না, সেটা হলো যে অনেকেই ট্রাভেল এজেন্সি বলেই গালি দেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, ট্রাভেল এজেন্সিরা ঠিক আছে মানলাম খারাপ, ভালো কি কেউই নাই? তাহলে রেমিটেন্স আসে কই থেকে? এত প্রবাসে মানুষ যায় কেমনে? আর ট্রাভেল এজেন্সিতে গালি দেন, ভাই আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা পার্টের একটা পার্ট হলেও আপনার এই ট্রাভেল এজেন্সির প্রয়োজন আছে। হতে পারে সে উমরাতে যাবেন, হতে পারে হজে যাবেন, আপনি উমরা করে এসে আপনি গালি দেন, আপনার উমরা কবুল হইতেছে? হজ করে এসে আপনার খাবারের সমস্যা হয়েছে, একটু গালি দেন। আচ্ছা বুঝলাম এজেন্সি খারাপ, আপনি ভাই ধৈর্য শক্তি যদি না থাকে, আপনি জান্নাতে যাবেন কেমনে? এই হাসরের মাঠে এই লম্বা সময় পার করবেন কেমনে? তো একটু ধৈর্য ধরা উচিত। ঠিক আছে? তো যাই হোক, বেশি বললে আবার বলবেন যে মানে মাওলানা হয়ে গেছে, আপনাদের কথা কোনো কিছু বলাই যায় না, ট্রাভেল এজেন্সি মানে সমস্যা, মানে যাই বলবো তাই সমস্যা। ঠিক আছে? তো যাই হোক ভাই, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কেউই আমার কথায় কোনো কষ্ট নেবেন না। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এত লম্বা ভিডিও এভাবে বলা হয় না কখনো। তো যাই হোক, পর্তুগালের জন্য আমার ফাইল নেওয়া চলমান ছিল, কিন্তু এখন আপাতত এই গ্রুপগুলো ক্লোজ হয়ে গেছে রোমানিয়া এবং পর্তুগালের জন্য। আপাতত আজকে 23 তারিখ, 23 এপ্রিল 2026 সাল, আজকে বলে দিলাম, নতুন করে কোনো আবার যদি নতুন করে গ্রুপ রেডি করলে তখন আমরা ফাইল নেব। আপাতত স্টপ। সো যারাই এতদিন ধরে আমি বলে আসছি আপনারা ফাইল দেন নাই, ধৈর্য আপনারা মানে ওয়েটিং চিন্তাভাবনা করতেছেন, তারা চিন্তাভাবনা করতে থাকেন, আবার পরবর্তীতে যখন নেব তখন আমরা যোগাযোগ করেন। ঠিক আছে? তো আমরা অনলাইনে আপডেট দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার কথাই কোনো কষ্ট নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি। যারা এইরকম হোগায় লাথি খাওয়ার মতো কথা বলেন তাদেরকে হোগায় লাথি, এই কথা বলেই আজকে মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।